আমরা যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বেজে গেছে 8:55। আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে প্লেন সিম্পল রুটি আর ডাল, আর আছে হচ্ছে চা। আমার চিনি ছাড়া লিকার চা, আর সৌভিকের জন্য চিনি দিয়ে দুধ চা। এখন খুব চটপট রেডি হয়ে আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। আমরা এখন করোনেশন ব্রিজের সামনে দিয়ে এগোচ্ছি। ওই সামনে করোনেশন ব্রিজ, একটু পরেই আপনারা দেখতে পাবেন। জায়গাটা খুবই সুন্দর, পাহাড়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, আঁকাবাঁকা পথের মধ্যে দিয়ে। নিচে তিস্তা রিভার। সামনে তিস্তা চলেছে। করোনেশন ব্রিজ ক্রস করে এখন সিকিমের রুট ধরেছি। করোনেশন ব্রিজ থেকে বাঁ দিকে যে রুটটা চলে গেছে সেই রুটটা শিলিগুড়ির দিকে চলে গেছে, আর আমরা এখন যেহেতু শিটং যাচ্ছি তো আমরা সিকিমের রুটটা ধরেছি। আমরা এই মুহূর্তে লাতপাঞ্চারে রয়েছি। লাতপাঞ্চার ইজ ফেমাস ফর বার্ডস। এখান থেকে শিটং আর কিছুক্ষণে লাগবে, মোটামুটি আরও 1 ঘন্টা মতো লাগবে। তো সরু রাস্তা, ভয় লাগছে একটু একটু, থ্রিলিং, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। মাঝে মাঝে ছোট ছোট বাড়ি আছে, ছোট ছোট গ্রাম, ছোট ছোট গ্রাম রয়েছে এখানে। ইনি হচ্ছেন শাহিদ ভাই। তো এনার গাড়িতেই আমরা ঘুরছি। খুবই ভালো ব্যবহার, খুবই কম টাকায় ভালোভাবে ঘোরায়, সব জায়গাগুলোকে গাইডের মতন কাজ করছে, খুবই সুন্দর আমাদের ঘুরিয়েছে। তো আমরা ভিডিও ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দিয়ে দেবো এনার, আপনারা চাইলে এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। নাম্বারটা একবার বলে দিন। নাম্বারটা। হাই গাইস, আমার নাম হচ্ছে শাহিদ। তো আপনারা যদি কালিম্পং এসেন বেড়াতে, বা দার্জিলিং বা কুচবিহার, হয়তো আমাদের জয়ন্তী বক্সা, ডুয়ার্সে, এভরিথিং, কোনো জায়গায় আসলে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি ন্যায্য মূল্যে আপনাদেরকে ট্যুর অ্যান্ড ট্রাভেল করে দিব। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9002888008। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে রয়েছি লাতপাঞ্চারে। এখানে ছোট্ট একটা গ্রাম, এখানে প্রচুর হোটেল, হোমস্টে রয়েছে। আমি আগেই যেটা বললাম যে লাতপাঞ্চারে প্রচুর এরকম পরিযায়ী পাখি আসে। যারা পাখি ভালোবাসেন, যারা ছবি তুলতে ভালোবাসেন, পাখির কালেকশন করতে ভালোবাসেন, তারা কিন্তু এই লাতপাঞ্চারে একটা দিন কাটাতেই পারেন। এখানে প্রচুর ভালো ভালো হোমস্টে, রিসর্ট রয়েছে। খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এখন ঘড়িতে ঠিক বাজে 12:10। আমরা অহলদারা ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এখান থেকে পুরো 360 ডিগ্রির ভিউটা আমরা পাবো, প্লাস কাঞ্চনজঙ্ঘা খুব একটা এখনো অবধি আমি দেখতে পাইনি, তবে আশা করছি দেখতে পাবো, দেখা যাক। এই অহলদারা ভিউ পয়েন্টে ঢোকার জন্য এন্ট্রি ফি 20 টাকা করে, সেটা দিতে হবে। এখন রয়েছি অহলদারা থেকে আরেকটু এগিয়ে এসে নামথিং পোখরিতে।
এখানে খুবই মানে আমি চারপাশটা দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় খুবই মানে বনের মধ্যে আর কি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম শিটংয়ে। শিটংয়ের এখানে আই লাভ শিটং বলে যে জায়গাটা, ওখানে আমরা কিছু ছবি তুলবো। ছবি তুলে তারপরে আমরা এখান থেকে চলে যাব যোগীঘাট ব্রিজ। এটা দেখতেই পাচ্ছেন আমরা এখন আই লাভ শিটং পয়েন্টে রয়েছি। এখানে এখানে জায়গাটা খুবই সুন্দর, আর এই জায়গাটা হচ্ছে আই লাভ শিটং। এখানটা আমরা উঠছি, খাড়া একটা রাস্তা, সেখান দিয়ে বেয়ে বেয়ে আমরা উঠে চলেছি। আমরা এখন রয়েছি শিটং। শিটংয়ে এটা অরেঞ্জ গার্ডেন। আমরা এই দিকটা দিয়ে এলাম। এখানে জনপ্রতি আসতে 50 টাকা করে লাগছে। তারপরে এখানে আমরা এই অরেঞ্জ গার্ডেনের ভেতরে ঢুকেছি। এখানে দেখতে পাচ্ছেন এক একটা পুরো অরেঞ্জ ভর্তি। অরেঞ্জের চাষ হয় এখানে শিটংয়ে। এই যে এক একটা অরেঞ্জ এখানে। পুরো ভর্তি দুপাশে। ছবি তোল। কেমন লাগছে অরেঞ্জ গার্ডেনের সামনে? অরেঞ্জ গুলো দেখে আমার অরেঞ্জ গুলো খেতে ইচ্ছা করছে। এখানে ছোট বড় সমস্ত মিলিয়ে মিশিয়ে অরেঞ্জ রয়েছে, প্রচুর অরেঞ্জ, খুব ভালো লাগছে। এই মুহূর্তে আমরা আছি যোগীঘাট ব্রিজে। এখন বাজে ঠিক 3:35। তো যোগীঘাট ব্রিজে আমরা একটুখানি লাঞ্চ করে নিলাম, সিম্পল লাঞ্চ, ফ্রাইড রাইস আর চিলি পনির খেয়েছি আমি, আর ও খেয়েছে হচ্ছে ভেজ থালি, তার সাথে অমলেট। তো আপাতত এই যোগীঘাট ব্রিজটা একটুখানি ঘুরে চারপাশটা ঘুরে দেখবো। এখানে আমি ভিউটাও আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করে দেব। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার খুব একটা বেশি নয়, মোটামুটি আমার যেটা মনে হচ্ছে 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড, তার থেকে বেশি হবে না। মোটামুটি আমি একটা হুডি পরেছি, হুডিতেই সহ্য করা যাচ্ছে, খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না। আর যোগীঘাট ব্রিজটা আমি ওভারঅল ভিউটা শেয়ার করব ডেফিনেটলি। এটা হচ্ছে পুরনো যোগীঘাট ব্রিজটা, যেটা এখন পুরোপুরি ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে। এটা আগে পুরনো যোগীঘাট ব্রিজ ছিল, এখন পুরোপুরি ভেঙে গেছে। তার বদলে এখন এটা নতুন ব্রিজ হয়েছে, এখান দিয়ে গাড়ি ফাড়ি যাতায়াত করে। আর এই দিকটায় রয়েছে একটা খুব সুন্দর ঝর্ণা। এই জায়গাটায় দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। জলটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর। এখানে ছোট ছোট কিছু বাড়ি আছে, হোমস্টে মতন। নর্মালি আমরা এখানে দুপুরের খাবারটা এখান থেকেই কমপ্লিট করলাম।
দুপুরের লাঞ্চ। এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে এই জায়গাগুলোতে ঠিক রেস্টুরেন্ট রয়েছে, এখানে ভালো খাবার দাবার পাওয়া যায়। আমরা এলাম এই দিকটা থেকে এলাম, এরপরে আমরা সোজা যাব এই দিকের উদ্দেশ্যে রওনা দেব কিছুক্ষণ দাঁড়ানোর পরে। আমরা যোগীঘাট ব্রিজ থেকে এখান থেকে এসে এইদিকে যাচ্ছি। তো ওই দেখতে পাচ্ছেন দূরে ছোট ছোট বাড়ি, খুবই সুন্দর, পাহাড়ের গা লাগানো কিছু ছোট ছোট বাড়ি। আর এই পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি। গুড, হ্যালো 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 হ্যালো, এই চলেছে। ঠান্ডা একটু আছে, তবে খুব হাড় কাঁপানোর শীত নয়, মোটামুটি ঠান্ডা। এই ঝর্ণা, চলুন যাওয়া যাক একটু নিচে। বাজে বিকেল 6:30 মতো, এখন আমরা ফিরছি। চলেছে গাড়ি, মালবাজার জাস্ট ক্রস করলাম, আর হয়তো আধ ঘন্টা সময় লাগবে হোটেলে গিয়ে পৌঁছতে, আমাদের মন্ত্রী গাড়ির সঙ্গে হোটেলে পৌঁছতে। আজকে জার্নিটা অনেকটা হেক্টিক হলো, তো চাই হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। কালকে সাফারি রয়েছে, দেখা যাক আর কি করা যায়, যদি কিছু করা যায়। তো রিসর্টে ফিরে গেছি, প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেল। এখন একটু রেস্ট করব, কিন্তু তার আগে রিসর্ট থেকে আমাদের জন্য সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে দিয়েছে। স্ন্যাক্সে আছে ডিমের পকোড়া, এই মুহূর্তে আমি সেটাই খাচ্ছি, ডিমের পকোড়া, আর তার সাথে দিয়েছে গরম গরম চা। তো আজকের দিনটা খুবই হেকটিক ছিল, সারা দিনটা প্রচুর আনন্দ করেছি। চিটংয়ের বিভিন্ন সাইটসগুলো আমরা এক্সপ্লোর করেছি, প্লাস তার সাথে সাথে আমরা অহলদারার 360 ভিউটাকেও এনজয় করেছি। সারাদিন খুবই হেকটিক গেছে। আর তোমরা তো যা দেখেছো যে রাস্তাঘাট অত্যন্ত মানে খারাপ ছিল, কোথাও কোথাও গাড়ি আমাদের
বের করে আনতে, গর্তে পড়ে যাচ্ছিল, সেখান থেকে বের করে আনতে অনেক বেশি মানে একটা স্ট্রাগল করতে হয়েছে। তো ভীষণ সরু রাস্তা এবং রাস্তাঘাটের হালাত খুবই খারাপ ছিল, কিন্তু সেগুলোকে সাইডে রেখে আমরা যেটুকু আজকে সারাদিনে এনজয় করেছি সেটা আমরা সত্যিই মনে রাখবো, মনে রাখার মতো। আমার ফার্স্ট টাইম শিটং যাত্রা খুবই ভালো লেগেছে, আমাদের দুজনেরই ইনফ্যাক্ট খুবই ভালো লেগেছে। যাই হোক, এখন একটুখানি রেস্ট নেব, খুবই টায়ার্ড। এরপরে আবার আগামীকাল থেকে আমরা নতুন করে ভিডিও আনবো। আজকের মতো এখানেই আমরা ভিডিও সাইন অফ করছি। কালকে দেখা হবে রাত্রিবেলায়। শুধুমাত্র আমরা ডিনার করব। ডিনারে খুব সিম্পল কিছুই বলেছি আর কি। আমরা এখন একদমই কোনো ভারী খাবার খাচ্ছি না, বিশেষত রাত্রিতে। সিম্পল রুটি আর ডাল, তার সাথে একটা তরকারি থাকবে, আর সৌভিক মোস্ট প্রবাবলি ভাত খাবে। এবার জানি না সেটা কিসের তরকারি দেবে, সেটা দেখা যাক কী দেবে, কিন্তু ভেজ থালি অর্ডার করেছি। আর আজকের মতো এখানেই ভিডিওটা অফ করছি। কালকে থেকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট হবে। টিল দ্যাট টাইম তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর আমাদের এই নর্থ বেঙ্গল ডুয়ার্স ট্যুর কেমন লাগছে সেটা আমাদেরকে জানিও। আর ভিডিওটি পারলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। চলো টাটা, বাই বাই।